আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় দর্শকগণ, দৈনন্দিন রান্নাবান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি নতুন রেসিপি নিয়ে হাজির আমাদের এই ভার্চুয়াল জগতে। তবে এখন এই রেসিপিটির নাম বলছি না। রান্নাবান্না আপেক্ষিক, আমাদের স্বাদ রুচিও আপেক্ষিক। মানুষে মানুষে অঞ্চলে অঞ্চলে এই আপেক্ষিকতা ছড়িয়ে আছে। তবে একটু চেষ্টা করলেই অতি সাধারণ জিনিস দিয়ে নিজের বা অন্য কারোর পছন্দ আর স্বাদ অনুযায়ী যদি কোনো রেসিপি তৈরি করে ফেলতে পারি, তাহলে আইটেমটি হয়ে যায় আমাদের সাথে সাথে অন্যের কাছেও অনেক মজার আর উপভোগ্য একটি রান্না। আজ আমাদের রেসিপিটি হলো বড় কচুর মাঝের নরম মুখ দিয়ে ইলিশের লেজের ভর্তা। চলুন প্রক্রিয়াটি দেখে নিই। মূল উপকরণের জন্য লাগছে আমাদের বড় কচু। এই কচুগুলো 2-3 বছর হলেই বাজারজাত করা হয়। চাষের লোতে এই কচু হতেই হয়ে থাকে। এই কচুর বিভিন্ন অংশ বিভিন্নভাবে খাওয়া যায়, তবে আজ আমাদের লাগবে কচুর মুখের একদমই নরম অংশ। এই অংশ দিয়ে ভর্তা করব। বাকি অংশ মাছ দিয়ে রান্না করা যায় বা অন্যভাবে খাওয়া যায়। আজ কচুর মুখ থেকে মানে ডোগা আর মূল কচুর একদমই সেন্টার থেকে আমি নিয়ে নিচ্ছি 4 ইঞ্চির মতো। এই বাকি অংশটা রেখে দিব অন্য আরেকদিন এভাবে কোনো রেসিপি নিয়ে হাজির হব। এখানে আমি কেটে ফেলবো, এইদিকেও আমি কেটে ফেলবো। আর ডোকা তো আমরা হরহামেশা খেয়েই থাকি। এই যে কচুর মাঝের অংশগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি ত্রিভুজের মতো করে, কিন্তু এর পুরুত্ব রেখেছি আমাদের আঙ্গুলের সমান মোটা করে। এগুলো বেশি পাতলা করলে সহজে পুড়ে যাবে, আবার এর থেকে বেশি মোটা করলেও সিদ্ধ হতে সময় লাগবে। তাই আমাদের হাতের আঙ্গুলের সমান পুরুত্বে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পানি ছেঁকে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো লবণ আর 3/1 চা চামচের মতো হলুদ গুঁড়ো। এখন এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এগুলোকে ভেজে নেব। আর এর জন্য আমি আরও কিছু নিয়েছি। 2টি বড় রসুন। রসুনগুলো থেকে কোষগুলো পরিষ্কার করে নিয়েছি, এর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। রসুনের মধ্যে কিছুই দিতে হবে না, এগুলোকে সরাসরি আমরা সরিষার তেলে ভেজে নেব। আর নিয়ে নিয়েছি একটি বড় মাছের ইলিশ মাছের লেজ আর একটি ছোট পিস। এগুলোকে আমি একটু ভালোভাবে কেচে নিয়েছি, তাহলে খুব সহজেই ভাজার সময় লবণ মরিচটা তেলটা এর মধ্যে ঢুকে গিয়ে সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে এবং মুচমুচে হবে। এই কেচে রাখা মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে শুকনো অবস্থায় আমি এখন ভেজে নিব। কড়াইতে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি। এখন কড়াইটি যদি গরম হয়ে যায়, তাহলে আমি আমার যে রসুনগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলো একটু পরে ভাজবো। তবে তার আগে আমি ভেজে নিচ্ছি আমার কচুর মুখগুলো। চুলার আঁচ মিডিয়াম লো রেখে এখানে আমি কচুর মুখগুলো ভেজে নিচ্ছি। এখানে কিন্তু বেশি হিট দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতর দিয়ে কাঁচা থেকে যাবে। আর কচুর যে মুখগুলো তুলনামূলক একদমই নরম, সেগুলো একটু তাড়াতাড়ি উল্টে পাল্টে দিতে হবে, না হলে পুড়ে যাবে। দেখুন এই যে একটু কালার হয়ে এসেছে। এই মুহূর্তে যদি আমি এগুলো উল্টে পাল্টে না দিই, তাহলে কি হবে, এগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। আর যেগুলো একটু অল্প শক্ত সেগুলোকে একটু পরে উল্টে পাল্টে দিলেও চলবে। এভাবে মিডিয়াম লো হিটে আমরা প্রায় 4-5 মিনিট সময় ধরে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এখন কাঠির সাহায্যে যদি আমরা দেখি, একটু খোঁচা দিয়ে দেখি এগুলো মধ্যে কাঠিটা ঢুকে গিয়েছে, তাহলে বুঝতে হবে আমাদের এগুলো একদমই মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এই মুহূর্তে এগুলো খাওয়ার জন্য একদমই রেডি। হলুদের ব্যবহারটা এখানেও কম করেছি, এগুলো যেহেতু সাদা, খুব বেশি হলুদ ব্যবহার করব না। আর আমরা তো শুকনো মরিচ ব্যবহার করবই, সেক্ষেত্রে আমাদের শুকনো মরিচ আর হালকা হলুদের এই কম্বিনেশনে খুব সুন্দর একটি কালার আসবে আমাদের ভর্তাতে। সময় এবং গ্যাস অমূল্য সম্পদ, দুটোকেই আমাদেরকে সাশ্রয় করতে হবে। তাই শেষ দিকে যখন অল্প কিছু বাকি আছে কচুগুলো, সেই সময় আমি কি করব, এখানে কিছু কাঁচামরিচ আর আমার রসুন আর 5-6টি বা 6-7টি শুকনো মরিচ আমি এখানে সামান্য তেল দিয়ে ভেজে নেব। তবে তেলের মধ্যে কাঁচামরিচ ভাজতে গেলে একটু খেয়াল করে কাঁচামরিচের মাথাগুলো যদি ভেঙে দেওয়া যায়, তাহলে এগুলো আর ফুটে নাকে মুখে আসে না। আরও 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে আমি আমার কেচে রাখা লবণ হলুদ দিয়ে মাখানো মাছগুলো মিডিয়াম লো আঁচে ভেজে নেব। এখানে মাছগুলো খুব বেশি আছে ভাজলে, যেহেতু আমরা ভর্তা খাবো,
ভর্তাটা সরাসরি ভেজেই খাবো আর কষাবো না, তাই মাছগুলোকে একটু উল্টে পাল্টে সব দিক দিয়ে যাতে সমানভাবে ভাজা হয় সেই দিকে খেয়াল করে আমরা ভেজে নেব। আর এখানে আমি বড় বড় দুটি পেঁয়াজ মাঝখান দিয়ে 4 ভাগ করে এগুলোকে ফুলের পাপড়ির মতো এভাবে প্রত্যেকটা অংশ আলাদা করে নিয়েছি। এগুলোকে আমি এখন সামান্য তেলে ব্রাউন করে ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, মোটামুটি ভাজা হলে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি সমস্ত উপকরণগুলো শিলপাটায় একে একে বেটে নেব। সময় স্বল্পতার কারণে আমি এখানে অল্প পরিমাণে বেটে দেখাচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু লাগে ততটুকু বেটে তাজা তাজা একদম গরম ভাতের সাথে খেয়ে নেবেন। এই ভর্তাটা হাত দিয়ে না চটকিয়ে যদি একদম পাটায় মিহি করে বেটে খাওয়া যায় তাহলেই বেশি টেস্ট আসবে। আর ইলিশ মাছের লেজে যেহেতু একটু বেশি কাটা থাকে, তাই এখানে মাছটা একটু খুঁটে বড় বড় কাটাগুলো যদি ফেলে নেওয়া যায় তাহলে বাকি যে নরম কাটাগুলো আছে সেগুলো বাটার সাথে একদম মিহি হয়ে যাবে, খাওয়ার সময় একদমই মুখে লাগবে না। এভাবে সমস্ত কিছু বাটা হলে একে একে আমরা সব কিছু একসাথে মিশিয়ে নেব। এই মেশানোটা পাটায় বেটে যদি করা যায় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। তাহলে দেখুন সবগুলো উপকরণ একসাথে পাটায় বেটে যখন মিশিয়েছি তখন কত সুন্দর একটা কালার এসেছে। ভর্তা আমাদের বাঙালিদের খুবই প্রিয়, আর এটার সাথে তো অবশ্যই গরম ভাত লাগবে। গরম ভাত ছাড়া এর কোনো জুড়ি নেই। কচুতে চুলকানো ভাব থাকুক বা না থাকুক, আমরা যে এখানে একটু পরিমাণে বেশি রসুন দিয়ে নতুনভাবে একটি ভর্তা তৈরি করলাম, এতে কিন্তু কচুর চুলকানো ভাবটা একদমই থাকবে না। যদিও আমার এই কচুগুলো কাটার সময় একদমই হাত চুলকায়নি। তাহলে দর্শকগণ, আজকের জন্য এখানেই বিদায় জানাচ্ছি। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।